দ্বিতীয়শীকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই জন্য দ্বিতীয়শীর পাশে দ্বিতীয়শীর জামা কাপড় সব কিছু রেডি করে নিচ্ছি। তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে বা কোথাও নিয়ে গেলে সব কিছু রেডি করে নেওয়া লাগে। আমি ওর জন্য এক সেট বাড়তি করে আবার জামা কাপড়, সাথে হচ্ছে খাবার, পানি, গরম পানি, তারপর দুধ সব কিছু নিয়ে নেই। কারণ হচ্ছে দেখা যায় লম্বা সময়ের ব্যাপার থাকে, কোনো দিন যদি ক্ষুধা লাগে, ওকে তো বাহিরের কোনো খাবার খাওয়াই না, সেক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সমস্যায় পড়ে যেতে হয়। তো আজকে ডাক্তার দেখাতে গিয়েও ওই রকম সমস্যায় পড়ে যেতে হয়েছে। আমরা দ্বিতীয়শীকে পেট ভরিয়ে খাবার খাইয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়েছিলাম ডাক্তার দেখাইতে। আর ভাবছি যে অনেক বেশি সময় হয়তো বা লাগবে না, 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তার জন্য হচ্ছে আর এক্সট্রা করে দুধ নিয়ে নিয়েছিলাম। কিন্তু দেখা গেছে কি ওইখানে গিয়ে এত বেশি সময় লেগেছে যে দুপুর 2টার সময় ডাক্তার দেখাইতে বের হয়েছি বাসা থেকে, আর বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। আর আমার মেয়ে তো সেই দুপুর 1টা বাজে ভাত খেয়েছে, পরে সে কি করেছে না খেয়েই ঘুমিয়ে গেছে। তাও দুই ফিডার দুধ নিয়ে গেছি, ওই দুধটুকু দিয়ে কিছুক্ষণ পর পর একটু খাওয়াতে পেরেছিলাম আর কি, না হলে আরও অনেক বেশি কষ্ট হয়ে যেত। অনেক বেশি সময় লেগেছে ডাক্তার দেখাতে। তো আমরাও হচ্ছে কোনো খাবার দাবার ওরকম নিয়ে যাইনি। তো এরপরে হচ্ছে আমি বাহিরে বের হয়ে, হসপিটাল থেকে বের হয়ে কিছু খাবার কিনে নিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, অনেক চেনা রাস্তা আমার, কারণ ওইদিকে অনেক দিন ছিলাম আর কি, যার কারণে সেই পুরনো দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে গেছে। ঝালমুড়ি কিনে নিয়েছিলাম। আর এই যে হসপিটালের চেয়ারে বসে বসে ঝালমুড়ি খেয়ে সময় পার করতেছিলাম। মেয়েটাও কোলে বসে আছে। তারপরে চিপস খেয়েছি, আরও খাবার দাবার খেয়েছি, খেয়ে সময় পার করেছি। এখানে ডাক্তারটা দেখানোর উদ্দেশ্য ছিল, আমার দ্বিতীয়শী তো 4 বছর চলে, কিন্তু ও তো এখনও হাঁটতে পারে না। অনেক ডক্টর, থেরাপিস্ট সব কিছুই চলতেছে, কিন্তু রেজাল্ট সেই শূন্য। তো এই যে ডক্টর ইফতেখার আলম স্যার, ওনাকে আমি ইউটিউব থেকে পেয়েছি, দেখি যে উনি হচ্ছে সিপি বাচ্চাদের নিয়ে কাজ করে থাকেন। তাই ইচ্ছা করছিল যে ওনাকে একটু দেখাই। 3 মাস বা 2.5 মাস আগে ওনার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। সিরিয়াল পেতে পেতে আমার সেই 2.5 মাস পরে সিরিয়াল পেয়েছিলাম আর কি। তো সেই অনুপাতেই হচ্ছে আজকে চলে যাওয়া ডাক্তারের কাছে। তো ওইখানে গিয়ে যা দেখলাম, এত বাচ্চা, অনেক সিপি বাচ্চা, সবার হচ্ছে একই সমস্যা, বাচ্চারা হাঁটতে, চলতে এবং কথা বলতে পারে না। দেখেন কত রুগী, সব রুগী কিন্তু হচ্ছে ওনার। এবং এত দূর দূরান্ত থেকে রুগীগুলো আসে, মানে দেখে খুব মায়া লাগে, বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে। কারণ নিজেরও তো একটা সিপি বাচ্চা আছে। সিপি বাচ্চা লালন পালন করার কষ্ট, তাদেরকে ক্যারি করার কষ্টটা শুধু হচ্ছে সেই মায়েরাই বুঝতে পারবে, অন্য কেউ তো বুঝতে পারে না। তো রাত যখন 9:30 বাজে, তখন আমাদের ডাক্তার দেখানো শেষ হয়েছে এবং আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম। তো এর মধ্যে ওর ইনভেস্টিগেশন দিয়েছিল।